ধরেন আপনি কোনো একটা তরকারি রান্না করতে গিয়েছেন। আপনি আগে দিয়ে দিলেন তরকারি, তারপরে দিলেন মশলা, তারপরে দিলেন তেল, তারপরে আপনি রান্না বান্না শুরু করলেন। তরকারিতে যা যা দেওয়ার প্রয়োজন, ধরেন তেল, লবণ, মশলা, তরকারি সবই আপনি দিলেন একসাথে। আপনি জানেন যে সবকিছু একসাথে দিয়েই রান্না করতে হয়, কিন্তু তারপরেও মশলাটা যদি আপনি না কষায়, আপনি আগে তরকারি সিদ্ধ করেন, পরে মশলা দেন, তরকারির স্বাদ কি হবে? ঠিক তেমনি স্কিন কেয়ারের ক্ষেত্রেও এই যে ক্রোনোলজিটা ইম্পর্টেন্ট, এই লেয়ারিং জানাটা ইম্পর্টেন্ট। কোন প্রোডাক্টের পরে কোনটা ব্যবহার করতে হয়, কোনটার পরে কোনটা ব্যবহার করা যায় না, এই বিষয়ে যদি আপনার ধারণা না থাকে, অনেক টাকা দিয়ে প্রোডাক্ট কিনলেও আপনার প্রোডাক্টটা একদমই কাজ করবে না। কিভাবে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো লেয়ারিং করতে হয় এবং কোনটার পরে কোনটা অ্যাপ্লাই করা যায়, এই বিষয়গুলো আপনি একদম মুখস্থ হয়ে যাবে আজকের ভিডিওটা দেখার পরে। কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া, এন্ড টুডে উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্টের কার্যকারিতা বা এফিসিয়েন্সি ডিপেন্ড করে আপনি কোন অর্ডারে প্রোডাক্টগুলো দিচ্ছেন। এর মূলত কারণ দুইটা। নাম্বার 1 লেয়ারিং, যেটা বললাম যে কোন স্কিন কেয়ার প্রোডাক্টের আগে পরে কোনটা দিতে হয়, এই লেয়ারিং সম্বন্ধে জানাটা ইম্পর্টেন্ট। ধরেন সিরাম খুব অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এবং এগুলো পানির মতো হয়। সিরামগুলো স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত এটা পৌঁছায় যায়। তো যেহেতু সিরামটা খুব পাতলা, পানির মতো এবং স্কিনের ডিপ লেয়ারে পৌঁছায় যায়, এটা অবশ্যই আপনাকে ময়েশ্চারাইজারের আগেই ব্যবহার করতে হবে। আপনি যদি ভারী একটা ময়েশ্চারাইজার আগে দেন, পরে সিরাম দেন, সিরামটা তো ভিতরে প্রবেশ করতে পারবে না। সো এই লেয়ারিং জানাটা ইম্পর্টেন্ট। এই লেয়ারিং এর কারণে স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডারিংটা ইম্পর্টেন্ট। এন্ড নাম্বার 2 প্রিভেন্টিং ইন্টারফারেন্স, মানে একটা প্রোডাক্ট যেটা ভারী, সেটা যদি আপনি আগে ব্যবহার করেন, দেখা যায় কি পরের প্রোডাক্টটা ভিতরে প্রবেশও করতে পারে না, কাজও করতে পারে না, দুইটার ভিতরে ক্ল্যাশ হয়। প্রোডাক্ট আপনি সবই ব্যবহার করছেন, কিন্তু কোনোটাই আলটিমেটলি আসলে কাজ দিবে না। এই দুইটা কারণে স্কিন কেয়ারের প্রোডাক্টের অর্ডার জানাটা খুব ইম্পর্টেন্ট। এখন চলেন জেনে নেওয়া যায় কিভাবে এই প্রোডাক্টের অর্ডারিং বা লেয়ারিংটা আমরা করব। প্রথমেই অনেক কঠিন কিছু আমি বলবো না, একদম সহজভাবে মনে রাখার জন্য আপনাদেরকে আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই, যাতে করে সবসময় আপনাদের মনে থাকে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের আগে। সেটা থিনেস্ট টু থিকেস্ট, মানে একদম পাতলা বা হালকা প্রোডাক্ট থেকে আস্তে আস্তে ভারী প্রোডাক্টের দিকে যাবেন। এটা রুল নাম্বার 1। ধরেন মুখ ধোয়ার পরে আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করবেন, সেটা হতে হবে সব থেকে পাতলা প্রোডাক্ট আপনার স্কিন কেয়ারের লিস্টের ভিতর থেকে। ধরেন টোনার হতে পারে। এটা টোনারটা কি হয়, একদমই পানির মতো হয়, সিরামের থেকেও পাতলা হয়, হালকা হয়, টোনারটা আগে যাবে। কেউ ফেসিয়াল মিস্ট ব্যবহার করতে চাইলে করতে পারেন। তারপরে আরেকটু গাঢ় প্রোডাক্টের দিকে যাবেন, যেমন সিরাম হতে পারে। সিরামটা কি হয়, টোনারের থেকে একটু ভারী। তো সিরামের অ্যাপ্লাই এর পরে কি করতে পারেন আপনারা, ভারী কোনো ময়েশ্চারাইজার, ফেসিয়াল অয়েল, এই দিকে যাবেন। মানে আস্তে আস্তে পাতলা থেকে মনে করবেন যে আপনার কাছে যদি 5টা প্রোডাক্ট থাকে, আপনি অবশ্যই সব থেকে যেটা পাতলা প্রোডাক্ট পানির মতো সেটা দিয়ে শুরু করবেন। আস্তে 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 লেয়ারিং করবেন, ভারীর দিকে যাবেন। এটা রুল নাম্বার 1। কারণ ভারী প্রোডাক্ট আগে অ্যাপ্লাই করলে পাতলা যে প্রোডাক্ট গুলো ঘনত্ব কম, সেই প্রোডাক্ট গুলো কিন্তু স্কিনের ভিতরে প্রবেশ করবে না। ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার টিপটা ইফেক্টিভনেস, অর্থাৎ আমি যে 5টা বা 4টা বা 3টা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করছি, এর ভিতরে সব থেকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কোনটার ভিতরে আছে। এখন আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমাদের স্কিনের একদম ভিতরে লেয়ার পর্যন্ত যদি কোনো প্রোডাক্ট পৌঁছতে পারে, কোনো একটা বিশেষ কনসার্নকে ট্রিট করতে পারে, সেটাকেই বলা হয় সিরাম। সিরামকে বলা হয়, ব্যবহার করা হয় অ্যাজ এ ট্রিটমেন্ট। কোনো রোগ হলে যেমন ওষুধ খাই আমরা, সিরামটা স্কিনের জন্য সেই ওষুধের মতো কাজ করে বা ট্রিটমেন্ট হিসেবে কাজ করে, যেটা পার্টিকুলারলি একটা প্রবলেম, 2টা প্রবলেম, কোন একটা কনসার্ন ধরেই একটা সিরাম বানানো হয়। কোন সিরাম আপনার স্কিন ব্রাইট করবে, কোন সিরাম আপনার স্কিনের অয়েল প্রোডাকশনটাকে কন্ট্রোল করবে, কোনটা আপনার ফাইন লাইনস, রিঙ্কেলস কে স্মুথ আউট করবে। এক সিরাম দিয়ে কিন্তু সব কাজ হবে না, এটা সব সময় মাথায় রাখবেন। এবং যেহেতু সিরাম গুলো স্কিনের পার্টিকুলার একটা প্রবলেমকে টার্গেট করেই বানানো হয়, এটা স্কিনের ট্রিটমেন্টের মতো। সব সময় ট্রিটমেন্টটা মুখ ধোয়ার পরপরই ব্যবহারের চেষ্টা করবেন। তারপরে এইটাকে লক করে দেওয়ার জন্য, এটাকে আটকায় রাখার জন্য ময়েশ্চারাইজার, কারণ সিরামে থাকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, এটা আপনার স্কিন পেনিট্রেট করে ভিতরে যেতে হবে। তো অবশ্যই যে কোনো ময়েশ্চারাইজার, ভারী কোনো প্রোডাক্ট, ফেসিয়াল অয়েল, এগুলোর আগেই সিরাম ব্যবহার করতে হবে। নাম্বার 3 যে বিষয়টা মনে রাখবেন একদম সাধারণ চিন্তা ভাবনায়, সেটা প্রোটেকশন। আমরা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে কি করি, গেটটাতে তালা দেই, যেন বাইরে থেকে কেউ ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে, রাইট? ঠিক তেমনি আমাদের স্কিন কেয়ার সবকিছু যখন হয়ে যাবে, তখনই আমাদের প্রোটেকশনের জন্য যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করা প্রয়োজন সেটা ব্যবহার করব, যাতে করে আমাদের ভিতরে হাইড্রেশনটা বাইরে চলে যেতে না পারে, বাইরের কোনো ফ্রি রেডিক্যাল ড্যামেজ, অন্য কোনো ড্যামেজ আমার স্কিনের ভিতরে প্রবেশ করে স্কিনটাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এই প্রোটেকশনের ক্ষেত্রে 2টা জিনিস কাজ করে।
প্রথমত হচ্ছে ময়েশ্চারাইজার। রাতের বেলাতে আপনার সব স্কিন কেয়ারের একদম শেষের স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজার, আর দিনের বেলাতে আপনার প্রোটেকশন দিবে কে? সানস্ক্রিন। তো দিনের বেলাতে সব স্কিন কেয়ার হয়ে যাওয়ার পরে আপনি ব্যবহার করবেন সানস্ক্রিন আপনার স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য। তো আমাদের স্কিনের বাইরের লেয়ারটা হচ্ছে আউটার লেয়ার, এটাকেই আমাদের প্রোটেক্ট করতে হবে, এবং এই প্রোটেকশনের জন্য আমাদের যে প্রোডাক্টগুলো ব্যবহার করতে হয় সেটা স্কিন কেয়ারের একদম শেষে ব্যবহার করবেন। এটা হচ্ছে একটা অন্যতম রুলস টু রিমেম্বার। 4 নম্বর টিপটা হচ্ছে, আপনি যদি আপনার স্কিনটাকে হেলদি রাখতে চান, পাল্পি রাখতে চান, এবং আপনার একটা চিন্তা ভাবনা থাকে আমার বয়সটা একটু ডিলে হোক, প্রিম্যাচিওর এজিংটা না আসুক, বা আমাদের ম্যাচিওর স্কিন, সেই স্কিনটাকে আমরা কিভাবে আর একটু হাইড্রেটেড রাখবো, বা আমরা একটু ফাইন লাইন্স রিঙ্কেলস গুলোকে স্মুথ আউট করবো, সেটা আপনার যদি মেইন কনসার্ন হয়ে থাকে, সবসময় আপনি স্কিন কেয়ারে লেয়ারিংটা ইনকর্পোরেট করতে পারেন। লেয়ারিং মানে কি? আমার অল্প ঠান্ডা লাগছে, আমি একটা পাতলা জামা পরলাম, আমার আরেকটু ঠান্ডা লাগছে, একটা সোয়েটার পরলাম, আরো ঠান্ডা লাগছে, আমি নিশ্চয়ই সেখানে জ্যাকেট পরবো। তো এই যে একটার পরে একটা যে পরছি ঠান্ডা থেকে নিজেকে বাঁচানোর জন্য, এটা কি একটার উপরে একটা লেয়ার দিচ্ছি আমরা, তাই না? লেয়ারিং। ঠিক তেমনি স্কিন কেয়ারের ক্ষেত্রে হাইড্রেশনের লেয়ারটাকে আপনি যত বেশি এনহ্যান্স করবেন, বুস্ট করবেন, আপনার ফাইন লাইন স্প্রিঙ্কেলস গুলো স্মুথ হবে। একটা কুচকে থাকা জিনিস আপনি পানি দিলে কি হয়? জিনিসটা সোজা হয়ে যায়। ঠিক তেমনি আমাদের স্কিনটাকে যত হাইড্রেটেড রাখবেন, হাইড্রেশনের লেয়ার দিবেন, রিঙ্কেলস ফাইন লাইন্স গুলো লেস ভিজিবল মনে হবে এবং খুব স্মুথ লাগবে স্কিনটা। এটার জন্য আপনি হাইড্রেশনে কি কি অ্যাড করতে পারেন? অবশ্যই আপনি এসেন্স অ্যাড করতে পারেন, যেটা কোরিয়ান মেয়েরা খুব বেশি করে থাকে স্কিন কেয়ারে। এসেন্সটা পার্ট অ্যান্ড পার্সেল না, আপনার যে লাগবেই তা না, এটা আপনি চাইলেই স্কিপ করতে পারেন, কিন্তু এক্সট্রা যদি আপনি হাইড্রেশনের লেয়ার বুস্ট করতে চান, এসেন্স ব্যবহার করতে পারেন, ফেসিয়াল মিস্ট ব্যবহার করতে পারেন। আপনি ভালো ময়েশ্চারাইজার তো অবশ্যই অ্যাপ্লাই করতেই হবে, এর কোনো মাফ নাই। সপ্তাহে 1-2 দিন শীট মাস্ক ব্যবহার করতে পারেন, হাইড্রেটিং শীট মাস্ক। যাদের স্কিন খুব এক্সট্রিমলি ড্রাই, ফেসিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এবং একান্তই যদি কোনো কিছু না চান, ময়েশ্চারাইজারের পরেও যদি আপনার স্কিন ড্রাই ফিল হয়, ভ্যাসলিন অ্যাপ্লাই করতে পারেন। এটা নন কমেডোজেনিক এবং খুব সুন্দরভাবে সবকিছুকে আটকায় রাখে, প্রোটেক্ট করে। এই হাইড্রেশনের লেয়ারিং জানাটা ইম্পর্টেন্ট। প্রথমে একটা হাইড্রেটিং টোনার অ্যাপ্লাই করতে পারেন, অথবা চাইলে ফেসিয়াল মিস্ট ব্যবহার করতে পারেন। তারপরে আপনি একটা হাইড্রেটিং এসেন্স ব্যবহার করতে পারেন, তারপরে হাইড্রেটিং সিরাম ব্যবহার করতে পারেন, দেন একটা ময়েশ্চারাইজার, এবং তারপরেও ড্রাই মনে হলে ভ্যাসলিন। এইভাবে যদি আপনি লেয়ারিং করেন, আপনার স্কিনটা অনেক বেশি ইউথফুল রাখা সম্ভব। লেয়ারিং এর ক্ষেত্রে আরেকটা কথা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে আমাদের লেয়ারিং আমরা যতই করি, অনেক অনেক প্রোডাক্ট দিলাম, কিন্তু সেগুলো পেনিট্রেশনের ক্ষমতা যেন আমার স্কিনের থাকে, এই জন্য স্কিনকে প্রস্তুত রাখতে হবে। এবং স্কিনের পেনিট্রেশন ক্ষমতা বাড়ানোর জন্য এক্সফোলিয়েশন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি কেমিক্যাল বা ফিজিক্যাল যে কোনো এক্সফোলিয়েশন অ্যাপ্লাই করতে পারেন আপনার ত্বক বুঝে, আপনার লাইফস্টাইল বুঝে, বাজেট বুঝে। ত্বকের উপরে মৃতকোষটা যত বেশি অপসারিত থাকবে, স্কিনটা ক্লিয়ার থাকবে, পোরস গুলো ক্লিয়ার থাকবে, আপনার লেয়ারিং এর প্রোডাক্ট গুলো খুব ভালো পেনিট্রেশনের সুযোগ পাবে। এটাও স্কিন কেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার চলুন জেনে নেওয়া যাক নরমালি আমরা আসলে স্কিনের লেয়ারিং বা প্রোডাক্টের অর্ডারিংটা কি হওয়া উচিত, কোন প্রোডাক্টের আগে কোনটা ব্যবহার করা যাবে। চলুন শর্টকাট একটু আমরা জেনে নেই। স্কিন কেয়ারের প্রথম স্টেপ হচ্ছে আপনার ফেস ওয়াশ বা ক্লিনজার। যদি কেউ মেকআপ করে থাকেন, কমেডোজেনিক কোনো সানস্ক্রিন ব্যবহার করে থাকেন, অ্যাকনি প্রোন স্কিন হয়, ডাবল ক্লিনজিংটা রেকমেন্ডেড। প্রথমে একটা মাইসেলার ওয়াটার অথবা ক্লিনজিং অয়েল দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন, তারপর একটা জেন্টল মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। নাম্বার 2 হচ্ছে টোনার। টোনার কেউ চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, ইটস নট ম্যান্ডেটরি, বাট মুখ ধোয়ার পরের স্টেপটাই হচ্ছে টোনার। নাম্বার 3 হচ্ছে এসেন্স। এটাও হচ্ছে ম্যান্ডেটরি কিছু না, কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু স্টেপটা হবে টোনারের পরে এসেন্স। কেউ যদি এক্সফোলিয়েশন ব্যবহার করেন, তাহলে এসেন্সের পরে হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েশনের পার্ট। কেমিক্যাল এক্সফোলিয়েশনের ভিতরে বিভিন্ন ধরনের এক্সফোলিয়েশন আছে, সেগুলো আপনারা চাইলে এই স্টেজে ব্যবহার করতে পারেন। তারপরের স্টেপ হচ্ছে ট্রিটমেন্ট বা সিরাম। কেমিক্যাল এক্সফোলিয়েশন যেদিন ব্যবহার করছেন, সেদিন কিন্তু অনেকগুলো সিরাম ব্যবহার করতে পারবেন না। রেটনল, ভিটামিন সি, কোন উচ্চমাত্রার নায়াসিনামাইড, এই ধরনের সিরাম গুলো এদিন ব্যবহার করা যাবে না। কিন্তু যদি ব্যবহার করতে চান, আপনি হাইলোরনিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, নায়াসিনামাইডের লো পার্সেন্টেজ ব্যবহার করতে পারেন, সেন্টেলা এশিয়াটিকা ব্যবহার করতে পারেন। এই ধরনের সিরাম গুলো এই এক্সফোলিয়েশনের পরের স্টেপে আসবে। আর যদি এক্সফোলিয়েশন ব্যবহার না করেন, তাহলে এর আগেই সিরাম অ্যাপ্লাই করতে হবে। সিরামের পরেই হচ্ছে ময়েশ্চারাইজার বা ফেসিয়াল অয়েল। এই পর্যায়ে আমরা সবকিছু সিল করে দিব একটা ভালো ময়েশ্চারাইজার দিয়ে, এবং তারপরেও যদি কারো স্কিন ড্রাই ফিল হয়, ভ্যাসলিন। আমি যে স্টেপ গুলা বললাম, এটা বেসিকলি হচ্ছে নাইটের জন্য, এবং দিনের বেলার জন্য সেম ওয়েতেই আপনি লেয়ারিং করবেন, বাট সেখানে কোনো এক্সফোলিয়েশন রাখবেন না। মুখ ধোয়ার পরে টোনার অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন, এসেন্স, দেন সিরাম, ময়েশ্চারাইজার এবং
লাস্টে আপনি সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। এগুলো হচ্ছে যত ধরনের সম্ভাব্য প্রোডাক্ট অ্যাপ্লিকেশন সম্ভব আমি সবগুলোর লেয়ারিং বললাম। ইটস নট নেসেসারি সবার সবগুলো ব্যবহার করতে হবে। যেমন আমি দিনের বেলাতে মুখ ধোয়ার পরে আমি দিনে ফেস ওয়াশও ব্যবহার করি না, একটা সেরাম অ্যাপ্লাই করি এবং তার সাথে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করি। আমি ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করি না, টোনারও অ্যাপ্লাই করি না। কিন্তু কারো যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। লেয়ারিংটা আমি বলে দিলাম যে কোনটার আগে পরে কোনটা ব্যবহার করতে হবে। আমি আবারও বলতে চাই স্কিন কেয়ারটা হচ্ছে একটা সায়েন্স। এটা পুরো একদম রুলস এন্ড রেগুলেশনস আছে। আপনি যদি বুঝে শুনে করতে পারেন এটা আপনাকে অবশ্যই খুব ভালো রেজাল্ট দিবে। আর যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং এত টাকা দিয়ে কিনে প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের পরেও আপনি ঠিক মতো সেটার রেজাল্ট নাও পেতে পারেন। তাই স্কিন কেয়ারের ক্ষেত্রে লেয়ারিংটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি লেয়ারিং নিয়ে আজকের ভিডিওটার পরে আর কারো কোনো কনফিউশন থাকবে না। আর যদি কোনো কোয়েরিজ থাকে অফকোর্স আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এ ধরনের আরো স্কিন কেয়ার ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay safe and spread awareness. Thanks for watching. Take care. Goodbye.